পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, সব পাগলগুলো যদি চলে আসে একসাথে আমরা সবাই মিলে গাই। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে আওয়াজ করে এটা হইলো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান গায় গায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গায় গায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা আরো জোরে লা ইলাহা। প্রেমের খেলা শিকায়া নবী, প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা লোকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাদা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামচার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, এবং মাহফিলের শুরু থেকে পর্যন্ত যতগুলো বক্তা যিনি আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ। আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকেসারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দূরে থেকে না, কাছে দিকে, কিন্তু অনেক দূর হয়ে গেছে আপনাদের এখানে আসতে। মানে এদিক দিয়ে তো আমার গাড়ি ঢুকে নেই, গাড়ি আবার রেখেছি অনেক দূরে। তে যাই হোক, আনাইছে কে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর পক্ষে আমরা আছি না নাই? আমার সাথে আপনারা একটু জবান খুলে আওয়াজ দিবেন, কারণ আমি ছোট মানুষ, একে তো বক্তা হিসেবে মানেই না, আবার যদিও উঠি মানে ওয়াজে আসি, অনেকে আমারে মানে বক্তা হিসেবে গনেই না। তে যা হোক, সব কিছুর মালিক কে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। সে আল্লাহর কথা যদি রসুলের কথা বলতে যাই, যদি একটু তিতা কথা আসে, তাহলে কি বলা যাবে ভাই? আবার রাগ টাগ তো করবেন না। একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আর একটু জোরে বলেন, যাবে কি যাবে না? এই জবান দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? ইসলাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের মাঝে সালাম দিলাম এত সুন্দর করে, যদিও মরা মরা ভাবে আসলাম, মনে করলাম না আসছি ভালো জায়গায়। তে সালাম তো ভাই দুই জায়গায় চলে। কয় জায়গায় সালাম? কয় জায়গায়? একসাথে বলেন। একটা হলো জীবিতদের, আর একটা হলো মৃতদের। কবরস্থানে আপনারা সালাম দেন না? ঠিক আছে তো? আচ্ছা, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? জীবনে পাইছেন? সম্ভব? জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া, আর যে দেয় না সে সালাম নিয়ে ঠাট্টা করে, কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম। কেউ উত্তর দিছে ভালো করে, কেউ ঠোঁট নড়াইছে, কেউ জিভা নড়াইছে, কেউ উত্তর দেয়নি, কেউ আর এক মেয়ে বাদাম খায়। সে দিছেন আর যদি খাইলেন না? আচ্ছা আচ্ছা, এবার বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? যুবক ভাইরা বলো, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আমি স্টেজে উঠছি, এটাও রসুলের সুন্নাত। আল্লাহ রসুল বলছে, কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর হাদিস, আমার নবী বলছে আগে সালাম পরে কথা, সালামুন ক্বাবলাল কালাম, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে আগে সালাম পরে কথা। তাহলে আমি সালাম দিয়ে কি ভালো করছি না খারাপ করছি? আর কিছু মানুষ আছে সালামের উত্তর দেয় না, এই যে মুখ নড়ায়। হইলো অনেক মুরব্বী এখন তো খুব আওয়াজ দিতে চাও, গোপন কথা কিন্তু সব জানি। অনেক মুরব্বী আছে রাস্তাতে হাইটে যায়, সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। এই যুবকরা কথা আছে না নাই? আবার কিছু হুজুর আছে খালি সালাম পাবে, দিবেও না। কথা কন না গা? যেটা সত্য সেটা তো বলতেই হবে। অনেক হুজুর আছে খালি সালাম পাবে, দেওয়া লাগবে না। আচ্ছা, আমার নবীকে সালাম দেয় নাই? জোরে কোন ছোটদেরকে সালাম দেয় নাই? আমার নবী সালামের উত্তর দিছে, সালামও দিছে, কথা কোন ঠিক কিনা? আর আমরা কত বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেছি, খালি সালাম পামু দিমু না, কথা কোন না কে? আবার যদিও সালাম দিই, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আছে না নাই? কথা কোন না কে? এই জন্য আমার শান। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ,
বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চর পৌলি ধ্বংস হলো টিভি সিনেমায়, সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, কালীহাতি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আগে কিন্তু ঘরে ঘরে টিভি ছিল না, এখন ঘরে ঘরে আসছে টিভি, এই জন্য থাকতে চাই না ডিজিটাল বিবি। কথা বল না কে? খালি সংসারে আছে গুতাগুতি, স্বামী স্ত্রীর মিল নাই, বউ শাশুড়ির দ্বন্দ্ব, কপাল হইছে মন্দ। মাইকেল অত আওয়াজ দেওয়া লাগবে না, তুমি খুব পাম দিতে চাও। আল্লাহ আকবার কন। আগে সারা গ্রাম ঘুরে একটা আলিফ লালা দেখার লেগে একটা টিভি পাওয়া যায় নাই, হাঁটু পানি, মাজা পানি, গলা পানি, বুক পানি ভাইসে ভাইসে যা টিভি দেখা লাগছে। আর এখন গরিব রিক্সা চালায়, অটো চালায়, দিন এনে দিন খায়, ও একটা বড় একটা এলইডি কিনে থিয়ে দিছে। তা বাংলা দেখে না হিন্দি দেখে? কি মুরব্বী আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি মুরব্বী আছে না নাই? সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে নাই, টুপি মাথায় দিয়ে চাষটালে যায় একটা 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে খায়, আর কয় কি লাগাইছো সেটা জাকা নাকা দে। আছে না নাই? আল হক মুররুন, সত্য কথা তিতে লাগবে, বলা যাবে কি যাবে না? কথা কোন বলা যাবে কি যাবে না? কি যুবক ঠিক আছে নি? চলবো তো? এই যুবক ভাইরা কই আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। আরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, আরে ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, নালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। একবার সব গোপন কথা আজকে প্রকাশ করে দিলাম। যা আছে কপালে, কথা হবো সকালে। চলবো নি? কথা বলো চলবো নি? কি মুরব্বি আর বাদাম খাবেন? আর একবার যদি বাদাম খান তাহলে খবর আছে। আল্লাহ আকবার খান। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন।
আর একটু জোরে কোন আমিন। এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইছে চার পৌলিলা কাবাসীরা, আল্লাহ জমিনটা সুন্দর করে সাজাইছে। জীবনে কত কিছু চিন্তা করলা, কিভাবে সংসার করবা, কিভাবে জমি আবাদ করবা, কিভাবে বাজার করবা, কিভাবে অনুষ্ঠান করবা, জীবনে কত টেনশন মাথায় নিয়ে ঘুরলাম রে ভাই। কিভাবে ছেলেটা মেয়েটারে বিবাহ দিবা, এরকম কত টেনশন জীবনে করছো, কত চিন্তা করছো। আজকে একটা মিনিটের একটা চিন্তায় আমি দিয়া দেই রে ভাই। ভালো করে শুইনা নিয়ে যাও। যদি কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে বইসা আসমানের দিকে তাকাইয়া আল্লাহর সৃষ্টি নিয়ে একটু কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে জমিন বানাইছো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। ঘোষণাকার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইছি কত সুন্দর কইরা। যদি কোন ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া কল্পনা করে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, এই কল্পনা যদি কোন ব্যক্তি করতে পারে রে ভাই, সময় লাগবে মাত্র 1 মিনিট। তারা আমল নামায় আমার আল্লাহ খুশি হইয়া 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব জাগায় তার আমল নামায় সেই সব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এত সুন্দর করে আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে একটা জাতিরে দিল পাঠাইয়া। আরে ওই জাতি দুনিয়াতে আইসা আল্লাহর জিকির করে রে, আমার আল্লাহর তাসবিহ পড়ে রে বন্ধু। ওরা বাজারে যায় না, ওরা তো কাজকর্ম করে না, সব সময় আল্লাহর জিকির করে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া বাজার করব, ওরা বৈশা বৈশা বাদাম খাইব, ওরা আবার এদিক সেদিক ঘুরবো, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা গুনাহ করব, ওরা গুনাহ করার পরে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জাতি দুনিয়াতে যাইব, গুনাহ করার পরে তওবা করব, আবার মসজিদে যখন আমার নামের ধ্বনি পইরা যাইব, ওই পাগলগুলো আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাইব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার একটা জাতিরে পাড়ায় তাদেরকে উঠায় নিল, কারণ ওই জাতির ভিতরে এত মহব্বত ছিল না। ওরা শুধু জিকির করতো, ওরা তো গুনার কাছে যাইতো না, ওরা বাজান সবসময় তসবিহ তাহলিল পড়তো। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাবো যেই জাতি আমি আল্লাহর নাম শোনা মাত্র পাগল হয়ে যাইব। এ বাজান রে প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আর বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ও চলেছে ঘুমের থেকে? আল্লাহু আকবার।
শুয়েছিলেন, একটু ভাব নিয়েছিলেন আর কি। দেখেন আল্লাহ আকবার কোন। এই জন্য তো বলছি কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওদেরকে নিয়ে একটা শান গাবো, সব পাগলগুলো যদি চলে আসে একসাথে আমরা সবাই মিলে গাই। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে আওয়াজ করে। এটা হইলো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার আজকের কোরআনের মজলিসের সময় দিতেছো, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত হইব ওইখানে কথা বলা যাবে না, ওইখানে চিল্লাচিল্লি করা যাবে না। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বাস্তব বেশি করবো না রে ভাই, অল্প সময়ের মধ্যে বুঝাইতে চাই। একটা মাত্র আয়াতে বিশ্বাস করে বাড়িতে নিয়ে চালু করবেন। এ মুরব্বী বাবারা, যুবকের দলেরা ভালো করে শুই না নাও। যেই ঘরের ভিতর দ্বন্দ্ব, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আজকে একটা মাত্র আয়াত রে ভাই, বিশ্বাস করে আগামীকাল ফজরের নামাজ পড়ে এই কোরআনের আয়াতটাকে বিশ্বাস করে কোরআন তিলাওয়াত চালু করে দাও। ঘরে ঘরে যদি কোরআন তিলাওয়াত চালু করতে পারো, আল্লাহর কসম কইরা দিলাম ওই ঘরের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, ওই পরিবারের কপাল মন্দ হবে না, ওই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমি থাকবো না রে ভাই, তুমিও থাকবা না, এই দুনিয়াতে থাকার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? যেই বাড়িতে এত সুন্দর আয়োজন করেছে রে আমার সর্বপৌল এলাকাবাসীরা, এই বাড়ির মুরব্বী তো মালিকের ডাকে সারা দিয়া চইলা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আরে এত কষ্ট কইরা সংসার সাজাইছে, বাড়িটা বানাইছে, জমিনগুলো সাজাইয়া সব কিছু ফালাইয়া চইলা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধলাম বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুণ
গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। আমার মুরব্বী বাবারা ভালো করে তোমরা আগে ভালো করে শুইনা নাও, এই দুনিয়াতে টাকার মতো জায়গা না। এত কষ্ট করে সংসার করলাম, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে গাড়ি বানাইলাম, সব কিছু রাইখা যাইতে হবে, কথা কোন ঠিক কি না? আরে কোনো কিছুই সাথে যাইব না। কত রঙ বেরঙের কাপড় পরে আজকে ওয়াজ করলাম, আমি সালাউদ্দিন যদি এই স্টেজে মইরা যাই, আমার দামি দামি পোশাকের আর কোনো মূল্য নাই, কথা কোন ঠিক কি না? সব পোশাক গায়ে থেকে টাইনা টাইনা কুইলা পালাইব, আরে জন্মের মতো গোসল করাইব। জীবনে কত পাতা দেখলা, জীবনে কত পাতা দিয়ে পানি পড়ে রে বন্ধু। আম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, জাম পাতা দিয়ে পানি পড়ে বৃষ্টি নামলে, কলার পাতায় পানি পড়ে বৃষ্টি নামলে। এ আমার মুরব্বী বাবারা, মানুষ যদি মারা যায় আম পাতা জাম পাতা কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না। মানুষ যদি মারা যায় একটা গাছের পাতা দিয়ে পানি গরম করা হয়, সেটা হলো বড়ই গাছ। কারণটাকে কি ভালো করে শুই না নাও। 1400 বছর আগে আমার নবী কেন এই সিস্টেম বলল, এইটা নিয়ে তো চিন্তা করলা না, ফতুয়া নিয়ে কত গুতাগুতি করলা। একজনের হলো চুক্কা টুপি, আর একজনের গোল টুপি, আর একজনের লম্বা টুপি, এই নিয়ে কত টানাটানি, কথা কোন ঠিক কি না? আমি আজকে টানাটানি না রে ভাই, ওয়াজটা শুই না রে ভাই। জীবনে টানাটানি বন্ধ করে দাও। একটাবার চিন্তা করো, এত গাছের পাতা থাকতে কোনো গাছের পাতা দিয়ে পানি গরম হয় না, মৃত ব্যক্তির জন্য বড়ই গাছের পাতা দিয়ে কেন পানি গরম করা হয়, এইটা নিয়ে তো চিন্তা করলা না। আরে বিজ্ঞানীরা দার্শনিকরা চিন্তা করলো, গবেষণা করলো, কারণটা কি? তারা চিন্তা করে গবেষণা করে দেখে, যত পৃথিবীতে গাছের পাতায় আছে মরা মানুষের জন্য রে ভাই, কোনো গাছের পাতায় এত উপকার নয় যত উপকার হয় বড়ের পাতায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একজন মানুষ কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাদিসের ভিতর উল্লেখ করা হয়, যেই মানুষটা বয়স হয়ে যায়, এই মুরব্বীর মাথার চুল পাইকা যায়, দাড়িগুলো পাইকা যায় রে ভাই, কিন্তু সংসারটা সাজাইছে, এই সংসারটা সাজাইতে যাইয়া মিথ্যা কথা বলেছে, কথা